কি বিজেপির প্রথম বাজেট পেশ হয়েছে এবং সেখানে ডিএ কিন্তু 18% থেকে 38% করে দেওয়া হলো এক লাফে। এবং 1 অক্টোবর থেকে সেই ডিএ পাওয়া যাবে। যেই ডিএ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেকে এই নিয়ে বিদ্রোহ করেছিলেন, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দিতে চাননি। কি প্রতিক্রিয়া? দেখুন, আজকে ঘোষণা হয়েছে, এখনো কিন্তু কেউ হাতে পায়নি। এবার ঘোষণা হওয়া এবং হাতে পাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা সবাই জানে। যদি মানুষকে সত্যি মানুষের হাতে পৌঁছায় তাহলে খুবই ভালো ব্যাপার। আর আরেকটা জিনিস দেখুন, তার সাথে অন্নপূর্ণা ভান্ডারও কিন্তু ঘোষণা হয়েছে। আপনি যদি টাকার অঙ্কটা হিসাব করে দেখেন, তাহলে অলমোস্ট লক্ষ্মীর ভান্ডারের অর্ধেক লোক অন্নপূর্ণা ভান্ডার পাবে। মানে প্রায় 1,10,00,000 থেকে 15 লক্ষ লোক বাদ চলে গেছে। এদিকটা ভালো করে খেয়াল করা উচিত মানুষের, আমার মনে হয়। তারপর দেখা যাক, মানুষ যদি যত বেশি মানুষ পাবে তত ভালো। আমরা সবসময় মানুষের সঙ্গে, চাই মানুষের উপকার পেলে আমরাই খুশি হব। যে যুবসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ছিল, সেই যুবসাথী এখন ভরসা কার্ডে রূপান্তর করা হচ্ছে এবং বলা হচ্ছে যারা স্নাতক করে বেকার রয়েছে তারা 3,000 টাকা পাবে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা 2,000 টাকা। এবং এই অক্টোবর থেকে, অর্থাৎ এই 6 মাসের টাকা পাওয়া গেল না এবং অন্যান্য স্কিম পেলেও তারাও কিন্তু যুবসাথীটা পাচ্ছেন না। দেখুন, মমতাময়ী সরকার ছিল সবার জন্য। উনি কে কতটা পড়েছেন, কতটা পাশ করেছেন সেদিকে দেখতেন না। উনি চাইতেন প্রত্যেকটা মানুষের হাতে যেন কিছুটা অর্থ আসে। এই সরকার কিছু একটা লিমিট করেছে, তারপর অলরেডি 6টা মাস কিন্তু বাদ চলে যাচ্ছে। তার একটা বড় ধাক্কা তো যে পায় তার উপর পড়েই। তবু আমরা চাইবো যে 6 মাস পরেও মানুষের হাতে টাকাটা পৌঁছায়, তাহলে সেই মানুষটার উপকার হয়। সে মাধ্যমিক পাশ হোক, উচ্চ মাধ্যমিক পাশ হোক বা স্নাতক হোক। এবার দেখা যাক 6 মাস পরে, আশায় আছি যেন 6 মাস পরে সবাই পায়। এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বিদ্রোহী তৃণমূল, সেই তৃণমূল কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে লোগো, পতাকা, সেই চিহ্নই ব্যবহার করছে এখনো পর্যন্ত। তৃণমূলের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক নাম তৃণমূল কংগ্রেস। এটা সারা ভারতবর্ষের লোক জানে, তথা ভারতবর্ষের বাইরের লোকও জানে। এই নিয়ে কোনো আলোচনা করা যায় না, কারণ আর কে কি নিয়ে নিল, হ্যাঁ, সংখ্যা দেখিয়ে তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস যেভাবে ছিল সেভাবেই চলবে, কারণ তৃণমূল কংগ্রেসের একটাই মুখ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল কংগ্রেস কর্মীরা কাউকে চেনে না, আগামী দিনেও কাউকে জানবে না। সেই জন্য এইসব ব্যাপার নিয়ে বলা হচ্ছে হাস্যকর। আর এটা তো দেখা যাচ্ছে যে বিধানসভাতে মুখ্যমন্ত্রীর পিছু পিছু এমন ভাবে চলেছেন বিরোধী দলনেতা, যেন মনে হচ্ছে উনারই পিএ। তাই এটা খুবই দুঃখজনক। তৃণমূল কংগ্রেসের পতাকা বা তৃণমূল কংগ্রেসের লোগো, এটা নিয়ে কিছু বলার নেই, কারণ তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে মানে বলার কোনো জায়গা থাকে না। সারা বাংলা তো বটেই, সারা ভারতবর্ষের লোকও সেটা জানে। এবার কেউ কোনো চালাকি করে, চতুরামি করে যদি কিছু নিয়েও নেয়, তাতেও কিচ্ছু এসে যায় না। কারণ বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদের বা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের একটাই মুখ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আজকের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে আমরা কিছু ভাবি না, কিছু কথাও বলি না। সেই জন্য আমরা লোগো নিয়ে বা পতাকা নিয়ে বা যাই যাই হোক চিহ্ন নিয়ে আমরা এত ভাবিত নই। আমরা জানি আগামী দিনে আবার মমতাময়ী সরকার বাংলায় হবে, এবং যত প্রতারক, যারা ধান্দাবাজ, তাদের মুখে ঝামা ঘষে হবে এবং বাংলার মানুষ তার পুরনো গৌরব ফিরে পাবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদ্রোহী তৃণমূল থেকে সাসপেন্ড করা হচ্ছে। দেখুন, এই গরমের মধ্যে আমার একটু হাসি পেলো এই কথাটা শুনে। বিদ্রোহী তৃণমূল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে সাসপেন্ড করা হবে। এগুলো দিবা স্বপ্ন। তৃণমূল মানে একটা, এর আবার বিদ্রোহী তৃণমূল, তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সাসপেন্ড, এটা সময় বলবে কে কাকে সাসপেন্ড করে, কি হয়। একটু অপেক্ষা করুন না, আগামী দিনে অনেক কিছু দেখতে পাবেন বাংলা তথা ভারতের রাজনীতিতে। একটু অপেক্ষা করতে হবে সবাইকে। তবে যে বাংলায় সুদিন আসছে এটা বলতে পারি।